যেই গানগুলো কোনো শ্রোতাদের জন্য নয়, নিজের জন্য গাইতে হয় অনেক সময়, আত্মতৃপ্তির জন্য। যে গানগুলি করলে আমরা মনে অনেকটা আত্মতৃপ্তি পাই। তাই আমাকে ক্ষমা করবেন যদি আপনাদের কারো ভালো নাও লাগতে পারে, কারণ সবারই যে আমার গান ভালো লাগবে এমন কোনো কথা নয়। তাই যাদের মনে আমি কষ্ট দিলাম এই গান করে, আমার মন মতো দুটি গানই আমি করছি, আপনারা কেউ কষ্ট নেবেন না। যদি কেউ কষ্ট নেন তাহলে আমাকে ক্ষমা করবেন। ওরে সেদে তাই অনেকটা সময় ভাবি, যেহেতু আমার ভিতর থেকে আমার চোখ দিয়ে জল আসে, সেও নিশ্চয়ই আমার জন্য কাঁদে। সে কাঁদে, সেই জন্যই আমার প্রাণ কাঁদে। কারণ সাধক তার বাণীতে বলেছেন, পরাণ টানে গো বন্ধু তার যদি নাই মনে, নিশ্চয় তার আমার কথা মনে পড়ে, সেজন্য আমার প্রাণ কাঁদে। যেমন কেঁদেছিল আমার দয়াল নবীজির ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির জন্য। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই তিনি যাকে ভালোবাসতেন, তার সেই দীনবন্ধু সে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভেবে ভেবে যখন রাত্র গভীর হলে কান্না করতেন, সেই কান্নার যেই আঘাত, সেই কান্নার যেই সুর, সেই সুর যে বাজতেন আমার দয়াল নবীজির প্রাণে। তাই তো আমার দয়াল নবীজি ঘর থেকে বাহির হয়ে যেয়ে সেই ইয়ামেনের দিকে, করুণ শহরের দিকে বুক ফাটিয়ে কান্না করতেন যে আমি এখানে দুহাত মেলে দিয়ে যখন নিঃশ্বাস নেই, আমার সেই বন্ধু, আমার সেই ওয়াইস করণী, আমার সেই আশেক যখন কাঁদে, সেই কান্নার আওয়াজ আমার কানে চলে আসে। আর সেই বন্ধুর ঘ্রাণ আমি বুক ফুলিয়ে নিঃশ্বাস নিলে আমার সেই ওয়াইস করণীর ঘ্রাণ আমি শুনতে পাই, আমি ঘ্রাণ পাই, আমার বন্ধুর কান্নার আওয়াজ পাই। তাই বন্ধু কাঁদে, সেই জন্যই তার আশেকের প্রাণ কাঁদে। তাই আশেক বলেছেন, সে যে আমায় রাখে মনে বাসি টানে গো সখী, সে যে আমায় রাখে মনে বুঝলাম বাসি টানে গো, আমি বুঝলাম বাসি টানে গো তার যদি নাই মনে, আজ আমার পরাণ কাঁদে কেনে গো আমার আখি ধরে, কেনে গো তার যদি নাই মনে।
কত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে তারে, দেখিলাম স্বপ্নে কত
ওরে মন